বন্ধুরা আজ আইপিএল 2025-এর কোয়ালিফায়ার 1 ম্যাচ, প্রথম কোয়ালিফায়ার ম্যাচ বা প্রথম সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি এবারের আইপিএলের সবথেকে শক্তিশালী দুটো দল আরসিবি ভার্সেস পাঞ্জাব। বন্ধুরা যে দল জিতবে সে দল সরাসরি ফাইনালে যাবে। আর আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আজকে কোন দল শক্তিশালী, ওভারঅল স্কোয়াডটা দেখে বা টিমটা দেখে কোন দল ব্যালেন্স মনে হচ্ছে। এই টুর্নামেন্টের যে লিগ ম্যাচ দুটো হয়েছিল, পাঞ্জাব প্রথমে আরসিবির ঘরের মাঠে হেরেছিল, তারপরে আরসিবি পাঞ্জাবকে এই আজকে যে হোম গ্রাউন্ডে খেলা হবে চণ্ডীগড়ে, এই হোম গ্রাউন্ডেই কিন্তু বন্ধুরা আরসিবির কাছে পাঞ্জাব একটা ম্যাচ হেরেছে। আজকে পাঞ্জাব তাদের ঘরের মাঠে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। হোম অ্যাডভান্টেজ থেকে শুরু করে ফ্যান বেস বা ক্রাউড সাপোর্ট পুরোপুরি পাঞ্জাবের দিকে থাকবে। কিন্তু বন্ধুরা আমরা যদি শক্তিশালী স্ট্রং পয়েন্টটা দেখি, ব্যাটিং, দুটো দলেরই কিন্তু ব্যাটিং লাইন আপ সব থেকে স্ট্রং। আজকে যে জলদি জিতবে ব্যাটিংয়ের জোরে জিতবে। আমরা যদি প্রথমেই বন্ধুরা পাঞ্জাবে আসি, পাঞ্জাবের ওপেনিংয়ে প্রিয়াংশ আরিয়া, পাপ সামরান, জশ ইংলিশ আর শ্রেয়াস আইয়ার। ওদিকে আমরা দেখি নেহাল ওয়াডেরা, ফিনিশিংয়ে মার্কস স্টোয়নিস। লম্বা একটা ব্যাটিং লাইন আপ, শক্তিশালী একটা ব্যাটিং লাইন আপ, যেখানে বন্ধুরা সবাই ভালো পারফরমেন্স করছে। আমরা যদি দেখি প্রিয়াংশ আরিয়া, পাপ সামরান ওপেনিংয়ে ভালো একটা স্টার্ট দিচ্ছে, যেখান থেকে জশ ইংলিশ সুযোগ পেয়েছে তিনে, জশ ইংলিশ ভালো করছে। আর ওদিকে তো বন্ধুরা আমাদের শ্রেয়াস আইয়ার তো ভাই সুপার ফর্মে, সব থেকে বেস্ট ফর্মে আর সব থেকে বেস্ট ক্যাপ্টেন্সিও করছে। ওদিকে আমরা যদি ঠিক তার একটু নিচের দিকে দেখি, ফিনিশিংয়ের দিক থেকে নেহাল ওয়াডেরা যেখানে যেখানে সুযোগ পেয়েছে ভালো করছে। আর ওদিকে মার্কস স্টোয়নিস তো আছেই বন্ধুরা একটা ফিনিশিংয়ের দিক থেকে। ওদিকে ঠিক যদি আমরা উল্টো দেখি আরসিবিরও স্ট্রং পয়েন্ট কিন্তু বন্ধুরা তাদের ব্যাটিং লাইন আপ। ফিল্ড সল্ট আর বিরাট কোহলিকে যদি 6-7 ওভারের মধ্যে আউট না করতে পারে তাহলে গেল। ওদিকে মায়াঙ্ক আগ্রওয়াল প্রথম ম্যাচে সুযোগ পেয়ে ভালো করেছে। ওদিকে আমরা যদি দেখি জিতেশ শর্মা, সেও ভালো কিছু করছে, ভালো কিছু আশা আছে। এটা একটা মানে খারাপ দিক আরসিবির, যে তাদের রাজাত পাটিদার ততটাভাবে ভালো খেলতে পারছে না, তার কারণ সে চোট পেয়ে বসে আছে। আমরা যদি বন্ধুরা একটু বলিংয়ের দিক থেকে দেখি, আরসিবির কাছে কিন্তু ফাস্ট বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে জশ হেজালউড যদি পুরোপুরি ফিট থাকে, জশ হেজালউডকে চান্স দেওয়া উচিত। অলরাউন্ডার্স তালিকায় আমরা যদি দেখি রোমেরো শেফার্ড, তাকে শুধুমাত্র ব্যাটিংয়ের জোরে কিন্তু সে রেখেছে, সে কিন্তু বলিং ভালো করছে না। ওদিকে শ্রীলঙ্কার নোয়ান তুষারা, সে কিন্তু ভালো বলিং করেছে। আজকে আমার মতে বন্ধুরা আরসিবির দলে নোয়ান তুষারাকে রাখা উচিত, আবার নাও রাখতে পারে, তার কারণ সে ব্যাটিং পায় না, রোমেরো শেফার্ড ব্যাটিং ভালো পারে। সুতরাং টিম ডেভিড আর রোমেরো শেফার্ডের জায়গায় আমরা কিন্তু নোয়ান তুষারাকে দেখলে, মানে আরসিবি যদি রাখে তাহলে কিন্তু আরসিবির একটা বেস্ট চয়েস হবে। ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়ালের সাথে সাথে নোয়ান তুষারাও কিন্তু ভালো বোলিং করতে পারে। স্পিনারের দিক থেকে দেখতে গেলে সুভাষ শর্মা ততটা ভালো বোলিং করছে না। ওদিকে পাঞ্জাবের স্পিনার হরপ্রীত বরার, সে কিন্তু ভালো বোলিং করছে। আর পাঞ্জাবের সবথেকে স্ট্রং পয়েন্ট হলো আর্শদীপ সিং। আর্শদীপ সিং সবসময় ভালো বোলিং করে, আর্শদীপ সিং একটাই ভরসা পাঞ্জাবের। আর এদিকে দেখতে গেলে আরসিবির কাছে আছে জশ হেজালউড, ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়ালের থেকে শুরু করে নোয়ান তুষারার মতো বোলার। সুতরাং বোলিং ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে দুটো টিমের কাছে ব্যাটিং স্ট্রং আছে বন্ধুরা, কিন্তু পাঞ্জাবের ব্যাটিংরা কন্টিনিউ ভালো খেলছে। আমরা যদি আরসিবির ব্যাটিং দেখি বন্ধুরা, আরসিবি শুধুমাত্র বিরাট কোহলি একটু ভালো করছে, বাদবাকি কন্টিনিউ কিন্তু কোনো ব্যাটসম্যান ভালো করছে না, অল্প অল্প রান করছে। ওদিকে পাঞ্জাবের প্রিয়াংশ আরিয়া, পাপ সামরান, শ্রেয়াস আইয়ার, জশ ইংলিশ সবাই ভালো করছে। সুতরাং ওভারঅল পাঞ্জাবের আজকে একটু পাঞ্জাব উপরেই থাকবে বন্ধুরা। আমার মনে হচ্ছে কেন জানি পাঞ্জাব আজকে আরসিবিকে হারিয়ে দিয়ে কোয়ালিফায়ার 1-এ আজকে হারিয়ে দিয়ে তারা ডাইরেক্ট ফাইনালে যাবে। সুতরাং আজকে যারা হারবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, তারা সেকেন্ড কোয়ালিফায়ারে আরও একটা সুযোগ পাবে। আজকে যদি আরসিবি হারে তাহলে আরসিবি আর একটা সুযোগ পাবে, যদি আজকে পাঞ্জাব হারে তাহলে পাঞ্জাব আর একটা সুযোগ পাবে বন্ধুরা। সো কী মনে হচ্ছে বন্ধুরা, ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে কোন টিম স্ট্রং মনে হচ্ছে, বা কোন টিম প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতে ডাইরেক্ট ফাইনালে যাচ্ছে তোমাদের মনে হয়? আমার মনে হচ্ছে আজকে পাঞ্জাব আরসিবিকে হারিয়ে দিয়ে ডাইরেক্ট ফাইনালে যাবে। তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা।